জমি দখল করে অস্থায়ী কাঠামো তৈরি করে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দিয়ে কাজ করানোর অভিযোগ উঠল বারুইপুর পুরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মিলু গুহ ঠাকুরতার বিরুদ্ধে। এর জেরে চাঞ্চল্য ছড়িয়েছে জমিটি বারুইপুর পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের কেসি মিত্র রোড সংলগ্ন এলাকায়। যদিও কাউন্সিলর মিলু গুহ ঠাকুরতা বলেন, কোনো দখল নয়, যে ব্যক্তি তার জমি বলে দাবি করছেন খতিয়ান দাগে সেই জমির উল্লেখ নেই, জমিটি বিতর্কিত, কোনো মালিকানা নেই। আমি জমি দাবিকারীকে আদালতে যেতে বলেছি, আদালতে যদি প্রমাণ হয় তাদের জমি তবে তাঁরাই নেবেন, আমি জোর করে দখল করতে আসিনি। দালাল চক্র সক্রিয় হয়েছে এই জমি বিক্রির ব্যাপারে। বারুইপুরের কাঁঠালবেড়িয়া এলাকার বাসিন্দা প্রভাস মণ্ডলের দাবি, এই ২.৫ কাঠা জমি ৫ বছর আগে কিনেছি, তারপর থেকে জমি পড়েই আছে। এদিন জমি দেখতে এসে দেখি কাউন্সিলর স্বনির্ভর গোষ্ঠীর মেয়েদের নিয়ে অস্থায়ী কাঠামো তৈরি করে কাজ করছেন, উনি জোর করে দখল করছেন। এ বিষয়ে থানায় অভিযোগ জানানো হয়েছে। বারুইপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পাল্টা কাউন্সিলর মিলু গুহ ঠাকুরতা থানায় ওই ব্যক্তিদের বিরুদ্ধে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হেনস্থা ও কাউন্সিলরকে অপমান হেনস্থার অভিযোগ করেছেন। ঘটনা ২ বছর আগে আমি জমিটা কিনেছি, কেনার পরে ওই পড়ে আছে, কোনো কাজও করছি না। আবার আজকের হঠাৎ শুনি আমার জমিটার ওপর বাঁশ পুঁতি দিয়ে ওখানকার ছেলেরা, কাউন্সিলর ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের কিছু ছেলেরা ওই বাঁশ পুঁতি দিয়ে বেড়া দিচ্ছে। কোথায় ঘটনাটা ঘটেছে? বারুইপুরের ৫ নম্বর ওয়ার্ডের কেসি স্কুলের রাস্তা, হ্যাঁ, কেসি স্কুলের। তো আপনার কোন চেয়ারম্যান, এই কোন কাউন্সিলর আপনার ওটা আছে? ৫ নম্বর কাউন্সিলর কি নাম কি? মিলু গুহ ঠাকুর। ঘটনা বলতে আমার ২ বছর আগে জায়গা একটা কিনেছি কোন জায়গা? বারুইপুরের ৫ নম্বর ওয়ার্ডের কেসি বিদ্যালয়ের পাশে। তা ওটা কি রবীন্দ্রবনের পাশে? রবীন্দ্রভবনের পাশে। সেই জমি কি হয়েছে? সেই জমি ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিলু গুহ ঠাকুর কিছু লোক দিয়ে আমার জায়গাটা দখল করছে। কি নিয়ে, কি ওখানে কি নিয়ে দখল করছে? কি নিয়ে বাঁশ খুঁটি দিয়ে, দা কুড়ুল দিয়ে দখল করছে। আমরা যাওয়াকে আমাদের ধমক দিয়ে আমাদের তাড়িয়ে দিয়েছে। এই কাজটা এখানেই হবে। আপনার বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছে, এই জমিটা অভিযোগটা সঠিক কিনা প্রমাণ করবার জন্য তাদেরকে কোর্টে যেতে বলেছি। আমার কোনো আপত্তি নেই, যদি তাদের জমি বলে সেটা প্রমাণিত হয় তাহলে জমি তারাই নেবেন, আমি তো জোর করে দখল করতে আসিনি। জমিটা আজকে প্রায় ৫০ বছরের বেশি, মানে আমি এই ওয়ার্ডে ৪০ বছর হলো বউ হয়ে এসেছি। এই যেখানে জমি তার উল্টো দিকেই আমি থাকতাম, জমির ইতিবৃত্ত সবটাই আমি জানি। তো সেই ক্ষেত্রে জমিটা এতদিন পরে কারুর একটা মনে হলো ৫ বছর আগে কেবলমাত্র রবীন্দ্র ভবনের ঠিক একটু পেছনে মাত্র ৮ লাখ টাকায় প্রায় ২.৫ কাঠা জমি কিনে ফেললেন। প্রশ্নটা বারুইপুরবাসীর কাছে রাখলাম, এটা কি সম্ভব? সুতরাং এই যে জমি নিয়ে বারবার দালাল চক্র চলছে, তারা যদি আমার এগেনস্টে কমপ্লেন করে, ওই কমপ্লেনটা যে সঠিক নয় সেটা আমি প্রমাণ করে আসবো, আর বাকিটা তাদের কোর্টে গিয়ে প্রমাণ করে তবে জমি দখল নিতে হবে। ব্যুরো রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।